আসসালামু আলাইকুম সবাইকে। আমরা ছিলাম আসলে সেন্টেন্স মেকিং ট্রি ক্লাসে। আমাদের গতকালকের ক্লাস ছিল সেন্টেন্স মেকিং ট্রির প্রথম টাইপ, সেটা হচ্ছে এসবি প্রসেস। এসবি অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বকে দিয়ে কীভাবে আমরা নতুন সাবজেক্ট মেক করবো সেটা। তো অলরেডি আমরা ওই ক্লাসে অনেক কিছু আলোচনা করছি। সাবজেক্ট বলতে কি, ভার্ব বলতে কারা আসে, এরকম। অর্থাৎ সিম্পলি একটা কথাকে কেমনে কী হয়ে যায়, একটা সেন্টেন্স হয়ে যায়। সাবজেক্ট আর ভার্ব দিয়েও কী করা যায়, সেন্টেন্স করা যায়, এটাও হয়ে যাবে। এরপর আস্তে আস্তে আমরা চাইলে কী করতে পারি, সেন্টেন্সটাকে আরও লম্বা থেকে লম্বা করতে পারি। এগুলো সবগুলো সঠিক। শর্ট বাক্য যেমন করা যায় সঠিক, লম্বা বাক্য করেও আমরা কী করতে পারি, সঠিক বাক্য করতে পারি। তো গতকাল আমরা প্রথম টাইপ পড়লাম যে এসবি প্রসেসের মাধ্যমে সেন্টেন্স মেক করা যায়। দেন আজকে পড়বো আমরা সেকেন্ড টাইপে কীভাবে সেন্টেন্স মেকিং ট্রি করতে পারবো, অর্থাৎ সেন্টেন্স কীভাবে আস্তে 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 বাড়াতে পারবো। সেকেন্ড টাইপ অফ সেন্টেন্স মেকিং ট্রি হচ্ছে এসবিও, অর্থাৎ সাবজেক্ট, বিতে ভার্ব, ওটা হচ্ছে অবজেক্ট। আমাদের প্রথম টাইপে ছিল হচ্ছে এসবি, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব দিয়ে আমরা সেন্টেন্স করতাম, যেমন আই ইট, আই সি, আই লাইক, আই ফিল, এতটুকুতে ভার্ব শেষ, কিন্তু ওই জিনিসগুলো আসতো না। কিন্তু আমরা সেকেন্ড টাইপে যে সেন্টেন্সটা মেক করবো সেটা হচ্ছে সাবজেক্টও থাকবে, ভার্বও থাকবে, সেখানে কি থাকবে, অবজেক্ট থাকবে। এখন অবজেক্ট কী জিনিস? অবজেক্ট হচ্ছে ভার্বের কাজটা যার উপর পড়ে সেটাই হচ্ছে অবজেক্ট। যেমন আই ইট, আমি খাই, না আমি কী খাই, আমি বিফ খাই। এই যে বিফের উপর পড়তেছে না, খাওয়াটা কিসের উপর পড়তেছে, বিফের উপর। তো ভার্বের কাজটা যার উপর পড়ে সেটাই হচ্ছে অবজেক্ট। এখন আমরা আমাদের জীবনে যতগুলো কাজ করি না কেন, এগুলো কিন্তু একটা জিনিসের উপর গিয়ে পড়ে, ওই যে জিনিসের উপর গিয়ে পড়ে ওইটা সহ যখন আমরা সেন্টেন্সটা বানাবো তখন সেটা হয়ে যাবে সেকেন্ড টাইপ অফ সেন্টেন্স মেকিংয়ের মধ্যে, প্রসেসে পড়ে যাবে। যেমন আমরা বিফ খাই, এখন শুধু আমরা বিফ খেয়ে গিয়ে থাকি, কুরবান বলে না বিফ খাচ্ছি। তো আমরা পৃথিবীতে কী আছে সব খাবার বসাতে পারবো এখানে। তাহলে আমি একটা সেন্টেন্স মেক করলাম, এখন এই সেন্টেন্স দিয়ে কী করতে পারবো, পৃথিবীতে যত প্রকার খাবার আছে আমি যদি একটা এখানে বসাই, আই ইট রাইস, আই ইট বিরিয়ানি, আই ইট পিৎজা, আই ইট বার্গার, আই ইট চিকেন, তাহলে দেখো তুমি কি জানো, এই একটা বাক্য দিয়ে কোটি কোটি বাক্য অলরেডি তোমার মাথায় চলে আসছে, তুমি অলরেডি সব বাক্য জানো। জাস্ট এখানে খাবারের নামটা চেঞ্জ করে দিলে হয়ে যাচ্ছে। আর দেখো আই সি এ বার্ড, তুমি একটা পাখি দেখো বা আমি একটা পাখি দেখি, কিন্তু আমার চোখের সামনে কি শুধু একটা পাখি থাকে? চোখের সামনে যা পড়ে দেখার মতো পৃথিবীতে যত কোটি কোটি জিনিস আছে সব এখানে একটা বসাইলে তুমি কী করতে পারবে, কোটি কোটি বাক্য বানাতে পারবে। তাহলে অলরেডি যেটা তুমি পারবা ইজিলি। আর আই লাইক ক্যাট, তাহলে পৃথিবীতে কি শুধু পছন্দ করার মতো ক্যাটই আছে? তোমার যত রকম পছন্দের জিনিস আছে সবগুলো তুমি এখানে একটা বসালে কী করতে পারো, একটা বাক্য থেকে 1,00,000 বাক্য বানাতে পারবা। তাহলে দারুণ না ব্যাপারটা? যে এই যে সেন্টেন্স মেকিং ট্রি থেকে গাছ থেকে গাছ ব্যবহার কী হচ্ছে, আমাদের পরিমাণটা বাড়তেছে। তাহলে এই প্রসেসটা হচ্ছে কি, সেন্টেন্স মেকিং ট্রির খুব দারুণ একটা ব্যাপার। এবার করে আমরা কী করতে পারি, একটা ছোটো বাক্য থেকে কী করতে পারি, অনেক কোটি কোটি বাক্য অটোমেটিক্যালি নিজের মধ্যে হতে পারে। তোমাদের কাজ হচ্ছে এখানে কি, ইট থেকে খাওয়ার মতো কত জিনিস আছে আমাদের আশেপাশে, বেশি না, তোমরা কিছু কিছু ওয়ার্ড মুখস্থ করে নেবে তোমার জন্য ব্যক্তিগত। আইসি, আমরা চোখের সামনে যা দেখি সচরাচর কিছু শব্দার্থ কী করবে, এখন দেখি সার্চ করে কালেকশন করে নেবে। আই লাইক, এখানে তুমি ব্যক্তিগতভাবে কী কী পছন্দ করো, কী কী অ্যানিমাল পছন্দ করো, তোমার ফেভারিট ফুল কী, খেলাধুলা কী, তোমার ফেভারিট সাবজেক্ট কী, তোমার ফেভারিট পার্সোনালিটি কী, তোমার ফেভারিট যাই হোক সেটা তুমি এখানে আস্তে আস্তে এগুলো কী করতে পারো। এই যে আমি এখানে ব্র্যাকেট দিয়ে একটা বক্স দিলাম না, এই ব্র্যাকেটের মধ্যে শব্দার্থগুলো লিখবে, একটা লিখে মিনিমাম 10-15-20 টাকা করে লিখবে এখানে, প্রত্যেকটা সেক্টরে 10-15-20 টাকা করে লিখবে। কোটি আছে, কিন্তু আমরা বেশি লিখবো না, আমরা 10-15-20 করে লিখবো আপাতত, যেন অতিরিক্ত প্রেশার না হয়। এরপর হচ্ছে থার্ড টাইপ, এটা হচ্ছে আমরা তিনটাই শিখবো সেন্টেন্স মেকিং প্রসেসের মধ্যে, তিনটা প্রসেস শিখলে এনাফ, বাকিগুলো লাগে না। তাহলে থার্ড লাস্ট যে প্রসেস আমরা সেন্টেন্স বানাতে পারবো সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট। এটা ঠিক আছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের মধ্যে ঠিক আছে। আগেরটা জাস্ট একটা ওয়ার্ড যুক্ত সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে হচ্ছে এটা এমন একটা ওয়ার্ড যেটা এই যে অবজেক্ট আছে, অবজেক্টের অর্থকে কমপ্লিট করে দেয়, অবজেক্টের অর্থটা কী করে দেয়, কমপ্লিট করে দেয়, সেজন্য তার নাম হয়েছে কমপ্লিমেন্ট। যেমন আই লাইক বিফ, তখন আমি বললাম যে আই সি এ বার্ড, বললাম প্রথমে এই যে এখানের মতো আই সি এ বার্ড না, তখন আমি একটা পাখি দেখি, পাখিটা কি কালো সাদা নাকি বৃষ্টি নাকি সুন্দর নাকি এটা কোনো আগামাতা ঠিক না এরকম। তাহলে শুধু আই সি এ বার্ড বললে বিষয়টা কী হয় না, এখনও কমপ্লিট হয় না, অনেকটা মানে শোনার ইচ্ছা থেকে যায় যে আসলে পাখিটা কোন পাখি দেখছো তুমি, এটা কি দেখতে সুন্দর নাকি বৃষ্টি। বাট তুমি যখন বলে দাও যে আই সি এ বিউটিফুল বার্ড, তাহলে বার্ড সম্পর্কে এই জিনিসটা আরও কী দেয়, এই বিউটিফুল জিনিসটা বার্ডটাকে আরও কমপ্লিট করে, যে না আমি যে পাখিটা দেখছি সেটা কিন্তু খুব সুন্দর পাখি, তাহলে এভাবে করে আই রাইট লং পোয়েম, যে আমি কবিতাটা লিখছি সেটা কিন্তু একটা কি অনেক লম্বা একটা কবিতা লিখছি। তাহলে এরকম করে অবজেক্ট জিনিসটাকে, ওগুলো হচ্ছে অবজেক্ট, পোয়েম, বার্ড, বিফ, অবজেক্ট জিনিসটাকে কমপ্লিট করতেছে এই আগের ওয়ার্ডগুলো, মানে আরও এক্সট্রা করে ইনফরমেশন দিয়ে অবজেক্ট কমপ্লিট করতেছে, সেজন্য এদেরকে বলা হয় কি কমপ্লিমেন্ট। তাহলে এরকম কিছু কমন কমপ্লিমেন্ট আছে, এগুলো আমরা একটা শীট দিয়ে জেনে নিব।
মোটামুটি হচ্ছে 3টা টাইপ, যে আমরা প্রথমে শিখলাম এসবি, এরপর হচ্ছে এসবিও, এরপর হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আর কমপ্লিমেন্ট। এই 3টা প্রসেসে কী করতে পারি, অনেক লক্ষ লক্ষ সেন্টেন্স বানাতে পারি। আমার চোখের সামনে যা আছে, যে আমরা প্রত্যেকদিন খাবার খাচ্ছি, আমরা দেখতেছি, আমরা পছন্দ করি, আমরা অনুভব করি, তারপর হচ্ছে এরকম আমি আমার আশেপাশের জিনিসগুলো দিয়ে কী করতে পারবো, অনেক 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 বাক্য বানাতে পারবো খুব সহজে। আমরা সেটা হচ্ছে লাইভ ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করবো এবং আরও সুন্দরভাবে জিনিসটা বুঝতে পারবো। তখন আজকের ক্লাসটা হচ্ছে আমরা এই ক্লাসটা করে এগুলো সবগুলো নোট করে ফেলবো, এখানে যা যা যেরকম আছে সব সেরকম করে নোট করে রাখবো, এটা আমি চেক করবো। ওকে, থ্যাংক ইউ সবাই।